সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে। আমরাও একরকম আছি। আমি মৌমিতা ফরিদাবাদ থেকে মুখার্জিস লিভিংয়ের একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষা এবার বিদায় নেবার পালা, কিন্তু হঠাৎ করে বেশ গরম পড়েছে, মানে বেশ অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আজকে বুধবার, তো আমার এখন সকালের যখন হাজব্যান্ড অফিসে বেরিয়ে যায়, ছেলে স্কুলে বেরিয়ে যায়, তখন খানিকটা ফাঁকা সময় এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সময়টা কাটে। হাতে একটুখানি গরম চা নিয়ে এখানে দাঁড়িয়ে পড়ি। কি ভালো লাগে কি বলবো। কদিন ধরে ভীষণ গরম পড়েছিল। এখন ঠিক 12:30 বাজে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার খানিকক্ষণ পরেই আকাশের যে মেঘগুলো জমছিল সেগুলো বেশ কালো করে ঘন করে এসে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। তাই অগত্যা জামা কাপড়গুলো তুলে ফেললাম এবং খানিকক্ষণের মধ্যেই বৃষ্টিটা বেশ জোরেই ঝেঁপে এলো। আসলে আমাদের জীবনযাত্রার সঙ্গে প্রকৃতির বিভিন্ন বৃষ্টি বলো, গরম বলো, ঠান্ডা বলো, এমনভাবে ওতপ্রোতভাবে যুক্ত, একটা ছাড়া একটা যেন ভাবা যায় না। এই যে হঠাৎ কদিন ধরে এত গরম পড়েছে, বৃষ্টির জন্য মনটা আকুল বিকুলি করছিল। তাই বৃষ্টিটা আসাতে যেন কোথাও একটা মনটা শীতল হলো, একটা ঠান্ডার আশ্বাস পেলাম। কিন্তু এবছর বৃষ্টি, হরপাবান বা ক্লাউড ব্রাশ যা বলো, তাতে উত্তরাখণ্ড বলো, পাঞ্জাব বলো, দেরাদুন বলো, এসব জায়গায় যেভাবে মানুষের জীবন একদম তছনছ হয়ে গেছে, যেভাবে সমস্ত কিছুর উপর একদম সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, কি আর বলবো। তাতে মানে বৃষ্টির কথা এখন ভাবলেও ভয় করে। প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, তাই প্রকৃতিকে আমাদের সবারই একটু সম্মান করে চলা উচিত সময় থাকতে। তো লাঞ্চে আজকে বানিয়েছিলাম লাল শাক ভাজা, পটল ভাজা, মুসুরির ডাল আর ডিমের কারি। তো দুপুরের সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো সেরে ছেলেকে নিয়ে খেতে বসে গেলাম। মা আর ছেলেতে স্কুলের গল্প করতে করতে লাঞ্চটা সেরে ফেললাম। বাইরে বৃষ্টি হওয়াতে পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তো এই ছিল আমার বুধবারের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো। আর